দৃশ্য আমি দেখেছি, এই দৃশ্য দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আপনি যে সত্য নবী সেটি আমি বিশ্বাস করেছি, আপনার প্রতি আমি ঈমান এনেছি। কিন্তু আমার মনে আরেকটি প্রশ্ন আছে, আমার ওই প্রশ্নটার জবাব আপনার থেকে দিতে হবে। আল্লাহর নবী বলেন, ও হাবিব ইবনে মালিক, তোমার কোনো প্রশ্নের করতে হবে না, তোমার মনের মধ্যে কি প্রশ্ন আছে আমি রাসূলের জানা হয়ে গিয়েছে। ও হাবিব ইবনে মালিক, তুমি আমাকে প্রশ্নের কথা বলতে হবে না, তুমি ঘর থেকে বের হওয়ার সময় একটা নিয়ত করেছিলে, কি নিয়ত করেছিলে সেটাও আমাকে বলার দরকার নাই, আমি রাসূল তোমাকে বলে দিচ্ছি। ও হাবিব ইবনে মালিক, শুনে রাখো, তুমি নিয়ত করেছিলে তোমার ঘরে একটি পঙ্গু মেয়ে আছে, একটি প্যারালাইসিস মেয়ে আছে, তোমার মেয়ে বিছানা থেকে উঠতে পারে না, তুমি নিয়ত করেছো আমি যদি সত্যিকারের নবী হই তোমার মেয়ের জন্য তুমি দোয়া করবে, তোমার মেয়েও ঈমান আনবে, তুমি হাবিব ইবনে মালিকও ঈমান নিয়ে আসবে। আবু জাহেল বলে, এত পরীক্ষা নিয়েছি, এরপরেও প্রত্যেকটা কিছুর মধ্যে আমার রাসূল 100 100তে 100 পেয়েছে, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমার রাসূল পাস করেছেন। সুবহানাল্লাহ। আর আবু জাহেল বিশ্বাস করেনি, আবু জাহেল বিশ্বাস করেনি। আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি প্রত্যেকটা বিষয়ের মধ্যে তুমি আমাদেরকে জাদু করেছো, তুমি জাদু দেখানোর মাধ্যমে আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছো। নাউজুবিল্লাহ। আবু জাহেল ইয়ামানের শাসকের কাছে চিঠি লিখে দিলেন। হযরতে হাবিব ইবনে মালিক, হাবিব ইবনে মালিকের কাছে চিঠি লিখলেন, ও হাবিব ইবনে মালিক, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা নতুন একটি ধর্ম চালু করেছে, আমার ভাতিজা নতুন একটি ধর্ম প্রচলন করছে। আজকে মক্কায়ে মুআজ্জামার মধ্যে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমার ভাতিজা মানুষকে মিসগাইড করছে, আমার ভাতিজা আমাদের পূর্বের যে ধর্ম ছিল ওই ধর্মকে মিথ্যা বলছে। ও হাবিব ইবনে মালিক, আপনি ইয়ামান থেকে আসুন, আমার ভাতিজাকে আপনি পরীক্ষা করুন। সুবহানাল্লাহ। ইয়ামানের শাসকের কাছে চিঠি লিখলেন আবু জাহেল, ওহে হাবিব ইবনে মালিক, ইয়ামানের শাসকের নাম কি? হাবিব ইবনে মালিক। কিতাবের মধ্যে আছে হাবিব ইবনে মালিকের কাছে চিঠি লিখলেন। চিঠি লেখার পরে বলেন, আমার ভাতিজা নতুন ধর্ম, নতুন ইসলাম প্রচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে, আপনি এসে পরীক্ষা নেন, পরীক্ষায় যদি আমার ভাতিজা পাস করে আমরা মুসলমান হয়ে যাব। হাবিব ইবনে মালিক তার সৈন্যবাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মক্কায়ে মুআজ্জামার মধ্যে চলে আসলেন। হাবিব ইবনে মালিক মক্কায়ে মুআজ্জামার মধ্যে এসে আল্লাহর নবীর সামনে চলে আসলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে ডাক দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি নতুন ধর্ম প্রচলন করছো, তোমার ধর্ম নাকি সঠিক? আমার রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত ধর্ম কি? ইসলাম is not only a religion but also complete code of life. ইসলাম শুধু একটি ধর্ম নয়, আমাদের আফাদে মুস্তক, আমাদের রাষ্ট্রীয় জীবন কিরকম হবে, পারিবারিক জীবন কিরকম হবে, আমাদের জীবন সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু ইসলামের মধ্যে বলে দিয়েছে। হাবিব ইবনে মালিক বলেন, নতুন ধর্ম নাকি প্রচলন করছো, তোমাদের ধর্ম কি সঠিক কিনা, তুমি নবী কিনা? আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি নবী, শেষ নবী, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর এসেছি। হাবিব ইবনে মালিক বলেন, মুখে বললে হবে না, পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আজকে পূর্ণিমার চাঁদ উঠবে, আজকে পূর্ণিমার চাঁদ উঠবে, আজকে আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন ওই পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। আমার রাসূল অ্যানাউন্স করে দিলেন, ও বেলাল, যাও যাও বলে দিয়ে আসো, আমি রাসূল আজকে চাঁদকে দ্বিখণ্ডিত করব। সুবহানাল্লাহ। আজকে চাঁদ কি করব? আমি রাসূল দ্বিখণ্ডিত করব। মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিন সব দিকে যখন অ্যানাউন্স করতে বললেন, মক্কার ওয়ারিতে গলিতে তবলা বাজিয়ে অ্যানাউন্স করে দেওয়া হলো আমার নবী চাঁদ দ্বিখণ্ডিত করবে। কাফেররা হাসি ঠাট্টা করতে লাগলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করবে, এটি কোনোভাবে সম্ভব? সন্ধ্যা যখন নেমে আসলো, রাতের বেলা চাঁদ যখন উদিত হলো,
পূর্ণিমার চাঁদ যখন উদয় হলো, আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবায়ে ইকরামদেরকে পাহাড়ের চূড়ায় চলে যেতে বললেন। মক্কার কাফেররা সকলে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। আল্লাহর নবী অ্যানাউন্স করে দিলেন, ও আমার সাহাবীরা, যাও যাও জবলে হেলালের মধ্যে চলে যাও। জবলে হেলাল একটি পাহাড়ের নাম, ওই জবলে হেলালের পাশে চলে যাও। আল্লাহর নবী জবলে হেলালের পাশে গিয়ে লাঠি মুবারকের ভর দিয়ে দিয়ে পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর নবী 2 হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ, হাত তুলে দিয়েছেন কার দরবারে? যখন আসমানের দিকে তুললেন, আসমানের দিকে তুলে চাঁদের দিকে যখন ইশারা করলেন, ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি না। হাবিব ইবনে মালিক বলেন, হুজুর এই কেমন দৃশ্য আমি দেখেছি, এই দৃশ্য দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আপনি যে সত্য নবী সেটি আমি বিশ্বাস করেছি, আপনার প্রতি আমি ঈমান এনেছি, কিন্তু আমার মনে আরেকটি প্রশ্ন আছে, আমার ওই প্রশ্নটার জবাব আপনার থেকে দিতে হবে। আল্লাহর নবী বলেন, ও হাবিব ইবনে মালিক, তোমার কোনো প্রশ্নের করতে হবে না, তোমার মনের মধ্যে কি প্রশ্ন আছে আমি রাসূলের জানা হয়ে গিয়েছে। ও হাবিব ইবনে মালিক, তুমি আমাকে প্রশ্নের কথা বলতে হবে না, তুমি ঘর থেকে বের হওয়ার সময় একটা নিয়ত করেছিলে, কি নিয়ত করেছিলে সেটাও আমাকে বলার দরকার নাই, আমি রাসূল তোমাকে বলে দিচ্ছি। ও হাবিব ইবনে মালিক, শুনে রাখো, তুমি নিয়ত করেছিলে তোমার ঘরে একটি পঙ্গু মেয়ে আছে, একটি প্যারালাইসিস মেয়ে আছে, তোমার মেয়ে বিছানা থেকে উঠতে পারে না, তুমি নিয়ত করেছো আমি যদি সত্যিকারের নবী হই তোমার মেয়ের জন্য তুমি দোয়া করবে, তোমার মেয়েও ঈমান আনবে, তুমি হাবিব ইবনে মালিকও ঈমান নিয়ে আসবে। তোমার থেকে প্রশ্ন করে বলার দরকার, তুমি ঘরের মধ্যে চলে যাও, তোমার মেয়ে ভালো হয়ে গিয়েছে, আমি রাসূল ইয়ামানের মধ্যে গিয়ে তোমার ঘরের মধ্যে গিয়ে আমি তোমার মেয়েকে সুস্থ করে দিয়েছি, তোমার মেয়ে আমার মুখে মুখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর নবী পারে কিনা? আল্লাহর নবী যেতে পারে কিনা? আল্লাহর নবী ইলমে গায়েব জানে কিনা? অনেকেই বলে নবী নিরক্ষর, অনেকেই বলে নবী আলিফ বা তা সা পড়তে জানে না, অনেকেই বলে নবীর বডি 6 প্যাক, অনেকেই বলে দেওয়ালের ওই পারে কি আছে নবী জানে না, কিন্তু এখান থেকে দলিল নিয়ে নাও। আল্লাহর নবী বলেন, হাবিব ইবনে মালিক, আমাকে বলার দরকার নাই, তুমি আসার আগে আমি ইয়ামানে গিয়েছি, তোমার যে প্যারালাইসিস মেয়ে আছে ওই মেয়েকে আমি হাত বুলিয়ে দেওয়ার মাধ্যমে সুস্থ করে দিয়েছি, তোমার মেয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং আমার সাথে কালিমা পড়ে ফেলেছে। হাবিব ইবনে মালিক আর দেরি করে নাই, সাথে সাথে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যেতে যেতে ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, হাবিব ইবনে মালিক দেখতে পেলেন ঘরের দরজা খুলে দিয়েছে, ঘরের আর কেউ নয়, হাবিব ইবনে মালিকের মেয়ে, যেই মেয়ে প্যারালাইসিস ছিল, যে মেয়ে কি ছিল, যেই মেয়ে প্যারালাইসিস ছিল, যে মেয়ে উঠতে পারতো না, বিছানা থেকে উঠতে পারতো না, শরীর একদম অবশ ছিল, ওই মেয়ে সুস্থ হয়ে হাবিব ইবনে মালিকের দরজা খুলে দিয়েছে। হাবিব ইবনে মালিক বলেন, তুমি সুস্থ হয়ে গিয়েছো? হ্যাঁ সুস্থ হয়েছি। সুস্থ হয়েছি তা নয়, আমি দেখেছি কামলিওয়ালা নবী আমার ঘরে এসে আমাকে সুস্থ করে দিয়ে আমি তার মুখে মুখে কালিমা পড়ে ফেলেছি। তাহলে আমার নবী আমাদের মতো, আমার নবী আমাদের মতো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।